জগতের মধ্যে কিছুই নেই, কি আছে? শুধু অভিলাষ, নষ্টামি, দুষ্টামি। সেই অভিলাষ থেকে আমাদেরকে সরে আসতে বলতেছে পরমেশ্বর পিতা। আর পরমেশ্বর পিতার কাছে এসে পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করাতে আমরা তো হয়তো কি লাভ পাই কি পাইনি? তাহলে সেই লাভ পাওয়ার পরে আবার কেন মনকে আমরা উল্টো দিকে ফিরাবো? সেই উল্টো দিকে যেন মনটা না আমরা ফিরাই, সর্বদা ঈশ্বরের প্রতি মনটা রাখি। আমাদের মনের মধ্যে অনেক ভয়, পরমেশ্বর পিতা ভয়ের আত্মা দেয়নি, সাহসের আত্মা দিয়েছেন। ভয় কি? আমাদের জগতে থাকতে হবে, জগতের অনেক কিছু মেনে চলতে হবে, এটাই আমাদের মনের মধ্যে ভয়। সেই ভয়টাকে দূর করার জন্য পরমেশ্বর পিতা আমাদেরকে সাহসের আত্মা দিয়েছেন। পরমেশ্বর পিতাই আমাদেরকে রক্ষা করবেন। আমরা কি করি? ঝড়ের আগে আগে শুয়ে পড়ি। ঝড় আসবে, সব জানলা দরজা বন্ধ করে একদম চুপচাপ ঘরের ভিতরে ঢুকে বসে গেলাম। ঝড়টা আসুক না, তারপর না বন্ধ করবো। কিন্তু আমরা সেই সেই ধৈর্যটা আমাদের নাই। ওদের গ্রামের লোক, পাড়ার লোক, পাশে যে বউগুলো আমার সঙ্গে কথা বলতো, আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। এরকম ভাবি না হয়, এটা আমার পক্ষে হয়েছে, সবার পক্ষে হয়েছে এটা। কিন্তু সেটা যেন আমরা মনের মধ্যে না রাখি। কেন বলতো? আমাদের একজন আছে, কে? পরমেশ্বর পিতা। যিশুগুরু পরমেশ্বর পিতা আমাদের কাছে আছে।